ফতোয়া দিচ্ছি, ফাআম্মা মান আতা, আমার জন্য নিবেদিত হও, ওয়াত্তাকা, আমাকেই শুধু ভয় করো, মৃত্যুকে ভয় করতে হবে না। মাঝে মধ্যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে, রিমান্ডে আমাকে জিজ্ঞেস করেছিল, মৃত্যুকে ভয় পান না? আমি বললাম না, পাই না। বলছে কেন, আপনার মুসলিম না? আমি বললাম হ্যাঁ, মুসলিম হিসাবেই তো পাই না। বলছে কেন পান না? আমি বললাম আমি আল্লাহকে ভয় পাই, এই জন্য আমি মৃত্যুকে ভয় পাই। যে আল্লাহকে ভয় পায় তার মৃত্যুকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তার কাছে মৃত্যু তো একটা পিঁপড়ার কামড়ের চেয়েও সহজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। চিকিৎসকরা, পরিবারের লোকরা জিজ্ঞেস করছেন আর কিছু করার আছে, আর কি কিছু করতে পারে আপনার জন্য? বেলাল রাদিয়াল্লাহু বলে কিচ্ছু করতে হবে না, মৃত্যুর জন্য প্রত্যাশী, মৃত্যু ছাড়া তো আমার আল্লাহর সাথে সাক্ষাৎই হবে, মৃত্যুর ছাড়া আমি আমার রাসূলকে হারিয়েছি, তার সাথে তো আমার সাক্ষাৎই হবে না, মৃত্যুর দুয়ার ভাঙা ছাড়া তো আমি জান্নাতে প্রবেশই করতে পারবো না, এত কিছু যার জন্য পারবো না, সেই মৃত্যুকে যত তাড়াতাড়ি পারা যাবে আলিঙ্গন করতে চাই। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের লোকেরা তো মৃত্যুর জন্য প্রেশান। আমি মাঝে মধ্যে বলি যে মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ নেই, যে মৃত্যু ছাড়া জান্নাতের দরজা মুক্ত করার সুযোগ নেই, যে মৃত্যু ছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ নেই, যে মৃত্যু ছাড়া আমার এখন থেকে 10 বছর 15 বছর আগে হারিয়ে যাওয়া আমার বাবার সাথে সাক্ষাতের সুযোগ নেই। ওয়ায়ান কলবি ইলা আহলিহি মাসরুরা, জান্নাতে তোমাকে শুধু প্রবেশ করানো হবে না, যদি প্রকৃত জান্নাতি আল্লাহ তাআলা দয়া করে কবুল করেন, তাহলে আল্লাহ বলছেন এক সন্তানের কারণে আল্লাহ গোটা পরিবার শুদ্ধতার সামনে এনে হাজির করবেন। কেমন লাগবে, কেমন উপলব্ধি হবে? এখন থেকে 50 বছর আগে তোমার মৃত্যুবরণ করা দাদার সাথে, দাদির সাথে যদি তোমার সাক্ষাৎ